আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির পিছনে প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, নবী গো, আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী। আল্লাহর নবী এলেন, নবীজি তিনি ইমামতি করেছেন, তিনি তো ইমাম। বিশ্ব নবীর পিছনে সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সালাম ফিরে দিলেন। হযরত আবু আইয়ুব তিনি মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলে, নবী গো, নবীর সাহাবা তুমি বসে যাও, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা তেলাওয়াত করাছেন, কোরআন শিখাচ্ছেন। নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর ভিতরে যাও তুমি তাকে টাকা দিয়ে দাও, কিন্তু মন তো খারাপ, নবীকে অপমান আরো করবে। সঙ্গে সঙ্গে বলল, আমি তো টাকা নিব না। বলে, কি নিব? অফসিজনে খেজুর চাইলো, সে সময় খেজুর নাই, খেজুর দাও, আমি খেজুর নেব। আল্লাহ নবী বললেন, অফসিজনে তোমাকে খেজুর কোথা থেকে? আমার নবীর সঙ্গে গোস্তাকি করবি তুই, আর আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, আর এখান থেকে লেলি হাট। তিনি বললেন, ওমর, আমি কে একবার তুমি জিজ্ঞাসা করলে না? আমি কি তুমি একবার জিজ্ঞাসা করলে না? বলে, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বলে, ওমর গো, একটা বার বলো আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি? আচ্ছা বলুন তো, এমন কোন মুসলমান আছে তার বাড়ি খাবার হয় না? কথা বলেন। কিন্তু সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে পোশাক ছিল না, কিন্তু জীবনেও তাদের কোনোদিন নামাজ কাজা ছিল না। ছিল গো। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির পিছনে প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, নবী গো, আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী। আপনার কোরআনের মজমাতে বসে না, কোরআনের মজলিসে বসে না, মাহফিলে বসতে ভালো লাগে না। নবীজি কোনো কথাই বললেন না। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা মসজিদে বসে না, আপনার মজমায়ে বসে না। নবীজি দ্বিতীয় দিন কিছুই বললেন না। তৃতীয় দিন বললেন, ও সাহাবারা, এবার যখন আবু আইয়ুব মসজিদে আসবে তাকে বলবে রাসূল বসতে বলেছে। হযরতের আজান হয়ে গেল। কে আজান দিছে? হযরতে বিলাল। বিলালের আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে ভর্তি হয়ে গেল, সাহাবারা জমে গেল। আল্লাহর নবী এলেন, নবীজি তিনি ইমামতি করেছেন, তিনি তো ইমাম। বিশ্ব নবীর পিছনে সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সালাম ফিরে দিলেন। হযরত আবু আইয়ুব তিনি মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলে, নবী গো, নবীর সাহাবা তুমি বসে যাও, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে। তিনি বসে গেলেন। বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ দোয়া ফারে হয়ে গেল। সাহাবাদেরকে জমে বসতে বললেন, সমস্ত সাহাবারা বসলেন। আল্লাহর নবী আবু আইয়ুবকে ডেকে বলেন, আবু আইয়ুব রে, আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো আবু আইয়ুব, তুমি কোরআনের মাহফিলে কেন বসো না? আমার মাজমাই বসো না,
কি হয়েছে তোমার বলো। এই কথা যখন বলা, নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আমার নবী বললেন, ও সাহাবা, আমি তো তোমাকে ধমক দিইনি, আমি তো তোমাকে গালি দিইনি, আমি তো তোমাকে জোরে কথা বলিনি, আমি তোমাকে কটু কথা বলিনি, কেন তুমি কান্না করলে বলো। আচ্ছা বলুন তো, নবীজি কত বছর বেঁচে ছিলেন? জোরে বলুন। 63 বছরের জিন। ভাই মাইকটা একটু চাপটা বেশি দিতে হয়েছে, দেখো তো আওয়াজটা একটু ফোলাতে হবে, চাপ লাগছে বেশি। বিশ্ব নবী 63 বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন। 63 বছরের মধ্যে কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন? কথা বলেন। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে চড় মেরেছে শুনেছেন? বিশ্ব নবী কোনোদিন কাউকে জড় ধমক দিয়েছে শুনেছেন? বিশ্ব নবী কোনোদিন কারোর সঙ্গে চিটারি করেছে শুনেছেন? বিশ্ব নবী কারোর মাল আত্মসাৎ করেছেন শুনেছেন? বিশ্ব নবী 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ও মুসলমান, আমেরিকার একজন লেখক, কি নাম তার, উইলিয়াম হার্ট, একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো দ্য 100। কি 100? জোরে বলুন। দ্য 100, দি 100। 100 মনীষীর জীবনী তিনি লিখলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন বিশ্বের সমস্ত মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজন আর কলঙ্কের দাগ নাই। তিনি হলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি কোনোদিন, তিনি বললেন, তিনি আর কিতাবে লিখলেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো, বিশ্ব নবী 63 বছর কোনোদিন কাউকে চড় মারেনি, গালি দেয়নি, কারোর সঙ্গে মিথ্যা বলেনি। এরকম মানুষ পৃথিবীতে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। আসবে গজরে বলুন, আসবে না। ও মুসলমান শুনলেন, আমার নবীর আদর্শ কত ভালো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ও উম্মুল মুমিনিন, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলুন। মা আয়েশা বললেন, ও আল্লাহ নবীর সাহাবারা, কোরআন পড়েছো? বলে হ্যাঁ। কোরআনের ব্যবহার কেমন? বলে ভালো। কোরআনের চরিত্র কেমন? ভালো। বলে কোরআনে কোনো মিথ্যা আছে? বলে না। বলে আমার নবীর চরিত্র ভালো, আমার নবীর ব্যবহার ভালো, আমার নবীর ব্যবহারে কোনো রকমের কোনো জচ্চুরি মিথ্যা নাই, যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী, আগো মা বোনেরা, তোমাদের জায়গা হচ্ছে না, একটু আগে আসো। মা বোনেরা আসবে না, ও যতই বলেন শুনবে না। কেউ বলেন শুনবে? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি কিমা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ মেয়েদের ঢল, শহরে বাজার দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। ঠিক না? এই কথা বলেন না কেন? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও যুবকেরা, আজকে শুনে লাও, তোমাদেরকে বলি, আজকে মেয়েরা যুবকদেরকে শোনায়, আজকে বাড়িতে গিয়ে ধন্না ধরছে না জোরে বলুন। প্রেমের জালে এমন ফাঁসাইছে, মোবাইলের ফেসবুকে আপনার কি বলে চ্যাট করে নাকি হোয়াটসঅ্যাপে, চ্যাট করতে 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 কদিন পরে যে বাড়ির ধর্নায় বুঝছে আমাকে বিবাহ করেছে। বুঝা ঠেলা হচ্ছে না ধরে বলুন। এটা হচ্ছে না। মেয়েরা ফাঁসানের জাল। আমি বলবো মা বোনেরা, তোমাদের মর্যাদাও মেলা। আজকে তোমাদের মর্যাদা সম্পর্কেও বলবো, তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকাবো। 4টে কথা আছে মেয়েদের জন্য। কটা ধরে বলবো? 4টে। যদি মেয়েরা 4টে কাজ করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। আমি বলবো ইনশাল্লাহ। কিন্তু শুনে নেন,
বিশ্ব নবী খালি সাহাবাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে তা নয়, সাহাবাদের বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, নবীজির বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, মেয়েদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, জামাইদের সঙ্গে করেছে। এটা তো হবে মুসলমান ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, করেনি? জোরে বলুন। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা তেলাওয়াত করাছেন, কোরআন শিখাচ্ছেন। নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম ব্যক্তি তারা। ও মুসলমান গো শোনেন, একজন ইহুদি, জাতিতে ইহুদি, কি জোরে বলুন, জাতিতে ইহুদি, তার মনের ভিতর বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে মিথ্যাবাদী সাজাবে। ইহুদি পকড় থেকে এসে 100 কান টাকা দিলেন, বলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি 100 কান টাকা তোমাকে দিলাম, আমানত স্বরূপ তুমি রেখে দাও, আমি 15 দিনের মাথায় নিব। কদিন জোরে বলুন? 15 দিন। বিশ্ব নবী, ভালো করে শুনবেন, 15 দিনের জন্য টাকাটা কাছে রেখে দিলেন। সাহাবাদেরকে পড়ান, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মাথায় ইহুদি কিন্তু নবীকে অপমান অপদস্থ করবে। আল্লাহ নবীর কাছে এলেন, নবীর কলার কানা চেপে ধরলেন। কলার বুঝেন তো নাকি? বুঝেন না? নবীর কলার কানা ধরে টেনে তুললেন। বিশ্ব নবী আপনার মাটিতে বসা, তিনি আপনার খাড়া হয়ে গেলেন। নবীকে কলার টেনে ইহুদি নিচে ফেলে দিলেন। সাহাবারা দাঁড়ালো, সাহাবাদের চোখ দুটো মুটো মোটা 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 হয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি হুকুম দিয়ে দিন, তাদের গর্দানটা উড়িয়ে দিন। নবী বলো, না, থামো, খবরদার, খবরদার, ওমর হাতটা নামাও, ওমর খবরদার, তুমি চোখটা নামাও। ইহুদিকে বললেন, ও মা ইহুদি, কি ব্যাপার, তুমি আমাকে এরকম অপমান অপদস্থ করলে কেন? বলো, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমার বংশ খারাপ, তোমার খানদান খারাপ, তোমার গোষ্ঠীর মানুষ খারাপ, মানুষের আমানতের মাল নিয়ে নেয়, নিয়ে খেয়ে নাই, দেয় না। এই কথা যখন বলা, সাহাবাদের মন ঠিক থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারে? সাহাবারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিনা? জোরে বলুন। জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর আল্লাহর নবীর জন্য জীবন দেওয়াটা হলো নবীর মহব্বত, ঠিক না? বেটি জোরে বলুন। হাদিসে এসেছে, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার দিনদার কে গো? বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলে ওই ব্যক্তি উম্মত সব থেকে পরহেজগার, যে তার বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আল্লাহর নবী, আল্লাহর থেকে নবী কেন, আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবে। মুসলমান দরদি হযরত ওমরকে নবী বললেন, ওমর গো, যাও তুমি তাকে টাকা দিয়ে দাও। কিন্তু মন তো খারাপ, নবীকে অপমান আরো করবে। সঙ্গে সঙ্গে বললো, আমি তো টাকা নিব না। বলে, কি নিব? অফ সিজনে খেজুর চাইলো, সে সময় খেজুর নাই, খেজুর দাও, আমি খেজুর নেব। আল্লাহ নবী বললেন, অফ সিজনে তোমাকে খেজুর কোথা থেকে দেব? ওমর বলল, বেঈমান, তুই কত খেজুর নিবি, আমার সঙ্গে চল। আল্লাহ নবী বললেন, ওমর গো, খেজুর আছে? বলে, হ্যাঁ। যাও, তাকে তার পয়সা অনুমানিক তুমি তাকে খেজুর দিয়ে দাও, খেজুর দিয়ে দাও। খালি খেজুর নয়, তুমি যে তাকে তরু বাড়ি তুলেছ, যাও তাকে তুমি তার বদলায় কিছু বেশি খেজুর দিয়ে দাও। নবীজির বন্ধু, নবীজির সাহাবা, বলুন তো, বন্ধুর জন্য বন্ধু এরকম করবে নাকি?
এ বাবা, আপনি আমার বন্ধু, আমার বন্ধু, আমার হয়ে যদি কেউ, আমি যদি তার উপর দুশ্মনী করে, আমার দিকে থাকবে সে? কথা বলেন। আল্লাহ নবী বলেন, ওমর যাও, যদি দেওয়ার ইচ্ছা হয় তুমি তাকে খেজুর দিয়ে দাও, আর মা তুমি মার তোলার কারণে তাকে বেশি খেজুর দিয়ে দাও। বিশ্ব নবীর সাহাবা ওমর সঙ্গে করে ওই ইহুদিকে নিয়ে গেল। ও ইহুদি, লে খেজুর কত নিবি নে, ধর বস্তা ধর, দাড়ি নিয়ে আয়, ওজন কর, তোর টাকা অনুপাতে দিয়ে দেব। এবং নবীজি বলেছে তোকে মার হাত তোলার কারণে তোকে খেজুরটা বেশি দিয়ে দেব। খেজুর নিয়ে নিলাম। তিনি বললেন, ও ভাই ওমর গো, আমি কি তুমি একবার জিজ্ঞাসা করবা না? বলে, তুই যেমন সে হো, আমার তোকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আমার নবীর সঙ্গে গোস্তাকি করবি তুই, আর আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, আর এখান থেকে লেলি হাট। তিনি বললেন, ওমর আমি কি একবার তুমি জিজ্ঞাসা করলে না? আমি কি তুমি একবার জিজ্ঞাসা করলে না? বলে, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বলে, ওমর গো, একটা বার বলো আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি? হযরত ওমর রাগ করে বলল, তোর নাম কি বল? বলে, ওমর আমি হলাম জাহিদ। মানে ইহুদিদের সব থেকে বড় আলেম। বলে, হ্যাঁ। হযরত ওমরের চোখ খাড়া। বলে, আরে ইহুদিদের সব থেকে বড় আলেম জায়েদ আজকে হাজির, কি খবর? বলো, ও ওমর, আমি কিতাবের ভিতরে দেখেছিলাম শেষ জামানার এমন একজন নবী আসবে, যার চেহারা হবে সুন্দর, যার গায়ের রং হবে সুন্দর, যার চোখগুলা হবে সুন্দর, যার কপালটা হবে প্রশস্ত বড় হবে, যার হাতের আঙ্গুল গলা হবে সুন্দর, এত সুন্দর দেখতে হবে চন্দ্র সূর্য নক্ষত্র থেকে উজ্জ্বল আবার নবী বেশি হবে। সুবহানাল্লাহ বলুন। কেননা আপনারা জানেন মিশরের জমিনে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম নবী একজন ছিলেন, জানেন না আপনারা? ইউসুফ নবী ছিল না? ইউসুফ নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিলেন, ওই ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা হাতের কবজা পর্যন্ত কেটেছিল। কাটেনি? কিরকম? জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, আল্লাহু আকবার, মিশরের সমস্ত মেয়েরা মানুষেরা কোনো গান শুরু করে দিল, হারে মিশরে আজিজের বিবি, সে তো বড় বেহায়া লজ্জা মেয়ে, একটা তার বাড়ির গোলাম আজকে তার প্রেমে পাগল হয়ে যায়। জুলাইখার কানে গেল, মিশরের সমস্ত মেয়েদেরকে যে আপদ দেওয়া হলো, যে আপদ দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে গেল মেহমান, হল ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, তাদের কাছে একটা করে আপেল দেওয়া হলো। কি আপেল বুঝেন না? কি আপেল বুঝেন না? বুঝেন না? এই দেশের লোক আপেল খাই না নাকি? হ্যাঁ, আপেল দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো, আর ইউসুফ আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে আনা হলো। বলে, ওগো তোমরা আমার ইউসুফের দিকে তাকাবা, আর আপেল তোমরা কাটবা। আমার ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা পাগল হয়ে নিজের হাতের কবজা, হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের কবজা কেটে ফেলতে পারে, আচ্ছা বলুন তো, আমার নবীকে যদি তারা দেখতো, হাতের কবজা তো দূরের কথা, আমার নবীর জন্য তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। মা এসে বললেন, বাড়িটা একদিন অন্ধকার, বাড়ির ভিতরে অন্ধকারে ছন্ন, আমার বাড়িতে ছুঁচ হারিয়ে গেছে। ছুঁচ বুঝেন তো? সুই বুঝেন না? সুই হারিয়ে গেছে।
আল্লাহর নবী ঘরে শোয়া, আমি নবীজির ডান হাত কানে এরকম করে তুললাম, তোলার পরে ঘরের দিকে এরকম করে খুঁজলাম, আমার ওই হারানো সুইটা আমার নবীর হাতের চেহারার আলোতে পেয়ে গেলাম। কি মহব্বত রে বাপ, কি ভালোবাসা, কি নবীর চেহারা। আমার ওই নবীর চেহারা যদি দেখতো তাহলে তাদের কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতো। আল্লাহর নবীকে উমরকে বললেন, ও উমর গো, আমি যাই, আমি নবীকে পরীক্ষা করার জন্য এরকম কাণ্ড কানা করেছিলাম। আল্লাহ নবীর সাহাবা উমর জায়েদের হাত ধরে মুচকি মুচকি আস্তে আস্তে চলে গেলেন। আল্লাহ নবী দূরে থেকে দেখে সাহাবা ওমর আর জায়েদ দুজনে কুলাকুলি করে হাত ধরে হাসতে হাসতে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ওমরকে বলেন, ওমর গো, কি ব্যাপার, কি ব্যাপার, হাসো কেন, এত মহব্বত কেন? বলে, নবীজি ইনি হলেন জায়েদ, ইহুদিদের সব থেকে বড় আলেম, ইহুদিদের সব থেকে বড় আলেম, আজকে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছে। ওগো নবীজি, আপনার ব্যবহারে, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে সে আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আজ আমি বলবো, ও মুসলমানেরা, আজকে আমাদের আদর্শ যদি নবীর আদর্শে আদর্শিত হতো, নবীর ব্যবহারে ব্যবহার হতো, নবীর কালচারে কালচার হতো, নবীর আদর্শ আদর্শিত হতো, আজকে আমাদেরকে অন্য ভাইরা কোনোদিন গালি দিত না, অন্য ভাইরা আমাদেরকে মারত না, অন্য ভাইরা আমাদের ওপর জুলুম করত না। আজকে নবীর আদর্শ কত ভালো, আর নবীর আদর্শে আদর্শিত যারা, তারা কোনোদিন নামাজ ছেড়ে দেবে না। নবীর আদর্শে আদর্শিত যারা, তারা কোনোদিন আল্লাহকে ছেড়ে দেবে না। নবীর আদর্শে আদর্শিত যারা, তারা কোনোদিন মানুষের মাল চুরি করবে না। নবীর আদর্শ আদর্শিত যারা, তারা কোনোদিন মানুষের মাল চুরি করে খাবে না, কাউকে গালি দেবে না। ও মুসলমানেরা, নবীর আদর্শ আদর্শিত যারা, মানুষের হক মেরে খাবে না। খাবে গো, কথা বলেন, খাবে। নবীর আদর্শ আদর্শিত হবে যারা, বাদশাহ হবে যারা, ন্যায় পরায়ণ বাদশাহ হবে তারা। দিল্লির সম্রাট, শুনেন ভালো করে, চলো দোয়া করে দেবো নাকি বলি। দিল্লির সম্রাট, কি নাম তার? বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। কি নাম ধরে বলুন? দিল্লির সম্রাট বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। বলি না, বলবো না? বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনুন। মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো। নবীর আদর্শ আদর্শিত হবে যারা, তারা হবে ভালো। নবীর মহব্বতে হবে যারা, তারা হবে ভালো। নবীর প্রেমিক হবে যারা, তারা হবে ভালো। বাদশাহ জাহাঙ্গীর একদিন বাড়িতে নেই। তিনি কোথায় ঘুরতে গিয়েছেন? তিনার বিবি নূরজাহান, কি জোরে বলুন, কি নাম? নূরজাহান। বাড়িতে একাই, ভালো লাগে না। বাড়িতে বসে বসে তীর ধনুক চালাচ্ছিল। তীর ধনুক বুঝেন তো? কি গো, বুঝেন না? বুঝেন না, জোরে বলুন। তীর ধনুক। কিন্তু ঘটনাটা শুনেলেন, তীর ধনুক চালাতে গিয়ে তীর কানা টপকে গেল। ঘরের প্রাচীর ছিল, প্রাচীর টপকে গেল। আর ওই প্রাচীরের পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না? জোরে। ভাইরা আমার, বাবা জীবনের বাড়িতে নান। তীর ধনুক চালাতে গিয়ে ঘরের প্রাচীর ছিল, আর প্রাচীরের পাশেই ছিল পুকুর। মুসলমানরা কত ভালো, মুসলমানের আদর্শ কত ভালো, মুসলমানের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। ও মুসলমান, ভালো করে শুনেলেন।
আর ওই তীরখানা গিয়ে টবকে গিয়ে লাগবি তো লাগ। দুবার ধুবানি তারা কাপড় কাচছিল, তাদেরকে কি বলে গো যারা কাপড় কাচে? ধোপা বলে না? ধোপার দুবানি কাপড় কাচছিল, আর ওই তীরখানা টবকে গিয়ে লাগবি তো লাগ। ধুবানির স্বামীকে লেগে যায়, তাতে ধুবানির স্বামী মারা যায়। ধুবানি বললেন, এ আমার গড, এ আমার প্রভু, এ আমার প্রভু, এ আমার গড, এ ভগবান, আমার স্বামীকে কে কেড়ে নিল? আমার স্বামীকে কে মেরে দিল? কান্নাই ভেঙে গেল। দেশের মানুষ একে 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 জমা হয়ে গেল। বিশ্ব নবী, দয়ার নবী, আদর্শ শিশু বাচ্চা জাহাঙ্গীর, তিনি বাড়ি এলেন। আর ওই ধুবানির স্বামীকে পুকুর থেকে উঠানো হলো। উঠানোর পর তীর কানা টেনে বের করা হলো। তীর বের করে দেখছে তীর তো অন্য কারো নয়, এ তীরটা হলো বাচ্চা জাহাঙ্গীরের তীর। কার তীর? বাচ্চা জাহাঙ্গীর। চলো বাচ্চার কাছে যাই, তোর কাছে বিচার করা হবে। বিচার হবে, বিচার না হবে। বিচারের জন্য চলে গেলেন। বাদশা জাহাঙ্গীরকে বলো, বাদশা জাহাঙ্গীর, ওগো বাদশা, আমাদের বাদশা, আজকে আপনার কাছে একটা বিচার এনেছি। বিচার যদি আপনি সঠিক করে দেন তাহলে জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো। আর যদি বিচার যদি সঠিক না হয় তাহলে জানবো মুসলমানরা খারাপ, মুসলমানদের আদর্শ খারাপ, মুসলমানদের নবী খারাপ, মুসলমানদের নবীর আদর্শ খারাপ। বলে কি বিচার? বলে এই তীরখানা আপনি চিনেন? বলে হ্যাঁ। এই তীর তো আমার কোথায় পেলে? বলে ওগো বাদশাহ, এই তীরের দ্বারাতে এ ধুবানির স্বামীকে লেগে মারা গেছে। আপনাকে আসামি খুঁজে বের করে যার সঠিক বিচার করে দিতে হবে। বাদশা জাহাঙ্গীর বলল, তাই তো, এ তীর তো আমার, আর আসামিকে আমি কখন কোথায় পাবো? কে মেলো, কে মেরে দিয়েছে, আমি কাকে খুঁজবো? আন্দাজে আসামি খুঁজে পাওয়া যাবে? ধরে বললো পাওয়া যাবে? যদি আসামি বড় বিপদে পড়ে গেল, এবার যদি আসামি আমি বের করে না দিয়ে বিচার না করি, নবীর আদর্শ খারাপ হবে, মুসলমানদের আদর্শ খারাপ হবে, মুসলমানদের সব আদর্শ খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কি বললেন? আচ্ছা তোমরা যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, অমুক দিন অমুক টাইমে তোমরা হাজির হবে। দলে দলে ধুবানির মানুষেরা চলে গেল। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। ইয়া আল্লাহ, এ আমার রব, এ আমার খোদা, এ আমার আল্লাহ, তুমি তো সমস্ত জিনিসের মালিক। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি আসমান জমিনের মালিক। ওগো আল্লাহ, তোমার কাছে কোনো জিনিস লুকায়িত নাই, আমাকে আসামি খুঁজে বের করে দাও। আর আসামি যদি আজকে না পায় তাহলে আজকে মুসলমানদের আদর্শ খারাপ হয়ে যাবে। তিনি কি করলেন? চিন্তায় পড়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ইতিমধ্যে প্রাণের বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান তিনি এসে বলেন, স্বামী গো চলুন গোসল করবেন। বলেন, আরে বিবি না, আমি গোসল করব না, খানাও খাবো না। কেন গো স্বামী? বলে, যতক্ষণ পর্যন্ত আসামি খুঁজে না পাবো। বলে, ও স্বামী, প্রাণের স্বামী, আসামি কিসের আসামি বলুন? বলে, বিবি রে, এই তীরখানা হলো আমার, এই তীরের দ্বারাতে ধুবানির স্বামীকে লেগে গেছে, তাতে ধুবানির স্বামী মারা গেছে। আমি যদি আসামি খুঁজে বের না করি
তাইলে আজকে আদর্শ নবীর খারাপ হবে, মুসলমানদের আদর্শ খারাপ হবে। বলে বিবি রে আসামি আমি কোথায় পাবো? বিবি বলেন স্বামী গো আপনি আসামি পেয়ে যাবেন, কোনো চিন্তা না। আহা, বলে বিবি বলো আসামি কোথায়? বলে কোনো টেনশন নাই চলুন। বলে না না না, যতক্ষণ পর্যন্ত আমি আসামি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না। স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আসামি পেয়ে যাবেন, কিন্তু গো আমার স্বামী আসামি যদি পেয়ে যান আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না কোরআন এবং হাদিসের দিকে টেনে করবে। আহা, ঠিক আছে। আজকে আমাদের মা বলেন, বাপ বলেন, দেশের নেতা বলেন, মোড়ল বলেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে, করে না করেন? ধরে বলো বাচ্চা জাহাঙ্গীর বলে বিবিরা কোরআন হাদিসের দিকে বহু জিনিসে কোনো জিনিসের দাম নাই। কোরআন শরীফ হাদিসকে সামনে রেখে বিচার করব। তাতে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় সে যাবে, সে আমার নিজের আত্মীয় হলেও আমি তাকে ছেড়ে দেব না। এমনকি তুমি আমার প্রাণের বিবি নূরজাহান, তুমি যদি অন্যায় করে ফেলো আমি তোমাকেও ছেড়ে দেব না। আল্লাহ বলবেন না কি আদর্শ? মুচবি মুচকিয়েছে বললেন স্বামী গো আসামি পেয়ে গেছেন, চলুন গোসল করবেন। বলে বিবি রে আসামি কোথায় পেলাম? বলে ও গো স্বামী আপনি বাড়িতে ছিলেন না, বাড়িতে একা ভালো লাগে না, মেয়ে মানুষ তাই বাড়িতে তীর ধনুক চালায়। আর এখন তো আমাদের বাড়িরা স্বামীকে বাড়ি থেকে বের করতে পারলে হয় নাকি, বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না। এখনকার মেয়েরা স্বামীকে বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দিতে পারলে হয়। ও বাড়ি থেকে বের করে দিতে পারলে একবারে বুঝতে পারলেন কি খোদার খাসি হয়ে গেল নাকি, বুঝছেন? ঠিক না? ঠিক জোরে বলুন। আজ আমি বাপ, এখন আমাদের মা বোনেরা তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, নামাজের ধার ধারে না, কোরআনের ধার ধারে না। এখনকার মা বোনেরা সিরিয়াল নিয়ে পাগল। আপনাদের দেখেন নাকি চলে সিরিয়ালের কি ধুমধাম বাপ, একই জ্বালা কিরণ মালা, বোঝে না সে বুঝে না, পরাণ যায় জনিয়ারে। এই মেয়েদের প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। এই প্রজেক্টর ম্যান কে গো? কয়ু কোন দিকে? এই সোহেল এখানে এসো। ভাইরা আমার দরদি মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো আল্লাহওয়ালা প্রজেক্টর ম্যান তুমি এখানে এসো ভাই। আর তুমি এই বক্তাকে আনতে তুমি না, অন্য কাউকে পাঠাও, তুমি এখানে এসো, আমার দরকার আছে। ভাইরা আমার দরদি মুসলমান, ও আল্লাহওয়ালা মা বোনেরা কান করে শুনে নাও, বিবি নূরজাহান কত ভাগ্যবান। ডাক দিয়ে বলেন স্বামী গো বাড়িতে ভালো লাগছিল না, তাই বসে 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 তীর চালাচ্ছিলাম। ইতিমধ্যে বললেন স্বামী ওই তীরখানা টপকা গিয়ে ধুমানির স্বামীকে লেগে গেল, তাতে ধুমানির স্বামী মারা যায়। এই জন্য বাচ্চা জাহাঙ্গীর বলল আরে মারতে গেল হরির, লেগে গেল মানুষ, তার জন্য বিনিময় পয়সা দিলে শোধ হয়ে যাবে। কিন্তু না না, পয়সা দিতে গেলে হবে না। পয়সা দিলে বলবে বাচ্চা জাহাঙ্গীরের পয়সা ছিল বলে বিবি নূরজাহানকে বাঁচিয়ে নিয়েছে। তিনি বললেন না, বিচার আমাকে করতেই হবে। বাচ্চা জাহাঙ্গীর ডাক দিয়ে বলল ও ধোবানির দরেরা তোমরা এসো গো, তোমরা এসো এসো এসো। দলে দলে চলে এলো আর আস্তে আস্তে বলে আজকে দেখবো মুসলমান না নাকি ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাদশা নাকি ভালো। চল দেখি। মাদ্রাস সমস্ত দলে দলে হাজির হয়ে গেল, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল চাটিয়াল ময়দান। বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ধোবানিকে ডাক দিয়ে বলল ধোবানি তোমার স্বামীকে যে মেরে দিয়েছে আসামি পেয়ে গেছি, তুমি শুনো তাকে আজ সঠিক বিচার করে দিব। আজকে তুমি তার স্বামীকে তুমি
মেরে দাও, মেরে দিয়ে তুমি তার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। তীরখানা নিলেন, ধোবানির হাতে দিলেন। বাদশা জাহাঙ্গীর নিজের জামাখানা খুললেন, পশ্চিম দিকে হাঁটু গেড়ে কাবা শরীফের দিকে বসলেন। বসার পরে বলল, ও ধোবানি, তোমার স্বামীকে যে মেরে দিয়েছে সে আর অন্য কোনো আসামি নয়, সে আমার অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান। সে তোমার স্বামীকে মেরে দিয়েছে, তোমার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে তুমি তার স্বামী বাদশা জাহাঙ্গীরকে মেরে দাও, প্রতিশোধ তুলে নাও। নার পরে তুমি তার গায়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। বিচার কাকে বলে? তীরখানা ধোবানির কাছে দেওয়া হলো, আর ওই তীরখানা ধোবানি নিলেন। নার পরে বাদশা জাহাঙ্গীরের কাছে গেলেন, তীরখানা কিরকম করে গায়ে ঠাকালেন, দিয়ে বললেন, গো বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো বাদশা জাহাঙ্গীর যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা কোনোদিন কোনো কাজ থেকে বঞ্চিত হবে না। আমাদের মতো, তোমার মতো বাদশা জাহাঙ্গীর যদি দুনিয়ায় বেঁচে থাকে, আমাদের মতো ধোবানিরা সংখ্যালঘুরা কোনোদিন কোনো কাজ থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। এ ছিল মুসলমান, এ ছিল মুসলমানদের আদর্শ, এ ছিল মুসলমানদের কাজ, এটা ছিল নবীর আদর্শ আদর্শিত। তাই আমি আপনাদেরকে বলবো, আমার নবীর আদর্শের কথা যদি বলে যায় রাত কেটে যাবে কিন্তু কম ফুরাবে না। কিন্তু তার আগে আমি বলবো, বাপ বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আজকে নবীর আদর্শ শোনার জন্য মজলিস তৈরি হয়েছে, এই মজলিসে প্রচুর খরচ। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, কোরআনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, এই মজলিসের খরচের জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, মেঘালয়, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা লাখ লাখ টাকা করে কথা বলি। আজ এখানে অতগুলা মানুষ আপনারা আছেন, এই মজলিসের জন্য, এই জলসার খরচের জন্য আমি আপনাদের কাছে মাত্র 500 খান করে টাকা দেখতে চাই। কত ভাই? কত? 500। আসুন, আল্লাহর স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দিনকে প্রতিষ্ঠিত করার স্বার্থে, এই সভাকে তৈরি করার স্বার্থে, এই সভাকে সাকসেসফুল করার স্বার্থে, আল্লাহর দিনের রাস্তাতে বহু টাকা বহু দিকে আপনারা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলুন, কথা বলেন। 30 পারা। রমজান মাসে রোজা কটা? জোরে কোন? 30টা। আচ্ছা আপনারা বলুন তো, তারাবি কদিন? 30 দিন। সাহারি খাই কদিন? 30 দিন। আমরা ইফতার করি কয়দিন? যেরকম 30 দিন। আমি আপনাদের ভিতরে 30টা আল্লাহর বান্দাকে বলবো, 30 পারা কোরআন, 30 পারা কোরআন। তাই আমি আপনাদের 30 জন দরুদিকে বলবো, মাত্র 500 খান করে টাকা দেবে ইনশাআল্লাহ। আগে আসুন ভাই, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, কোরআনওয়ালারা, ও মুসলমানেরা, বহু টাকা বহু দিকে যায়। ডাক্তার বন্ধুর পিছনে, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে মাত্র 500 খান করে টাকা দেখতে চাই। হবে না গো? এ ভাই, আপনারা 500 খান করে টাকা দেবেন না? দেবেন না ইনশাআল্লাহ? বলুন কে আছেন? 30 জন দরদি, আমার বাপজি, আমার ভাই, মা, আমার বোন,
সোনারা আমার সকলকে বলবো, কমিটি ছেলেদেরকে বলবো, তোমরা একটু মা বোনদের কাছে যাও, মা বোনরা দেবে ইনশাল্লাহ। যাও, এই ছেলেরা যাও, তোমরা একটু মা বোনদের কাছে যাও। কেউ নাই? পাঠাও, পাঠিয়ে দাও, মা বোনদের কাছে লোক পাঠাও, মা বোনরা ইনশাল্লাহ দেবে। এই দেখেন আমার একজন ভাইজান আল্লাহওয়ালা দিনওয়ালা, এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর 29টা আমার বাপজি, ভাই, মা, খালা, বোন, সোনা সকলকে মিলে বলবো ইনশাল্লাহ 30টি আল্লাহর বান্দা বান্দি 500 খান করে টাকা ইনশাল্লাহ হবে না গো? এ বাবা, নদিয়ার মানুষ নাই, হাঁসখালি বগুলার মানুষ 500 খান করে টাকা দেবেন এই জালসার জন্যে। এই জালসাকে কেন্দ্র করে এই জালসার খরচের জন্যে মাত্র 500 খান করে টাকা। 30টা নাই? নাই? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, 500 টাকা এমন কোনো বেশি নয়। আল্লাহ না করুক ডাক্তারের দোকানে যদি যেতে হয়, ডাক্তার বলবে এই করো, এই করো, অমক করো, তমক করো, এই করতে 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 হাজার হাজার টাকা চলে যাবে। যাবে না গো? যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখলাম, 500 করে টাকা এখন ইনশাল্লাহ বলুন 1000 টাকা নয়, 500 করে টাকা। আর আমার বক্তব্যটা আমি আপনাদের শোনাই। আবু আইয়ুব আনসারীর ঘটনা বলতে বলতে গিয়ে এত দূর চলে গেলাম। আবু আইয়ুব আনসারীকে তিনি বসতে বললেন, সাহাবারা বসতে বললেন, বসলেন। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব তুমি কেন বসো না? বলে নবীর সামনে চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। আল্লাহর নবী বলেন কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যারা কাজা করে দেয় তারা কাজা করলো না, তারা 2,88,000 বছর তারা জাহান্নামে পড়বে। ওগো নবীজি, আপনি যেদিন থেকে বলেছেন যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, তারা নামাজ ছাড়লো না, তারা কুফরি করে ফেললো, এমনকি কাফেরের দরজাতে পৌঁছে গেল। ওগো নবীজি, এই জন্যে আমি আপনার পবিত্র মজলিসে বসি নাই। আবাব একজনা 500 টাকা দিয়েছে, আর একটা 500 টাকা হবে না কি? আর একটা 500 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে? পয়সা নাই আপনাদের কাছে? আর একটা 500 টাকা আসুন তো দেখি। 2 নম্বরে, কয় নম্বর বললাম ভাই? 2 নম্বর ইনশাল্লাহ। মাত্র 500 টাকার একজন দেন, 2য় নম্বর হয়ে যায়। কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোড়া করার লেগে 500 খান করে টাকা আমি চেয়েছিলাম, তার মধ্যে 2 নম্বরে একটা নেবো। কার কাছে নাই? পয়সা আনেননি পকেটে করে নাকি? এ বাপজিরা আমার, আসুন, যদি আপনাদের 500 টাকা করে দিতে কষ্ট হয় তাহলে আপনাদের কাছে 100-200 করে টাকা ইনশাল্লাহ দেন। আমার হাতে যতগুলো লোক এখানে আছেন 100 খান করে টাকা দেন। দেওয়া যাবে না? দেওয়া যাবে না? ঝট করে বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। ভাই মুসলমান, ঠিক না ঈমান ইসলামের বাতি যেন ডুবায়ো না। দেখেন, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি 100 খান করে টাকা এখানে সবারই কাছে দেখবো বাবা, আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার খালারা, মা গো মা, তোমাদের মর্যাদা কত বেশি মা। আল্লাহর নবী বলেছেন মেয়েদের জন্য মেয়েরা 4টে কাজ করবে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। মাশাআল্লাহ দেন, দেন সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা।
আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, 500, 1000, 1000, 100 খান করে টাকা ইনশাআল্লাহ। বলুন জি, দেন, সবাই মিলে দেন। আমার বাপজি ভাইরা, মা আমার বোনেরা, ইনশাআল্লাহ সবাইকে বলবো, তুমি হাতে পাবো না চাইছিলে তো, হ্যাঁ, আল্লাহর বান্দা, আল্লাহুম্মা আমিন দেন। মাশাআল্লাহ, বসুন, উঠবেন না, এক্ষুনি বাংলাদেশের বক্তা চলে এসছে, এক্ষুনি। জি, দেখেন আল্লাহর বান্দা, দেন, মাশাআল্লাহ, দেন ভাই দেন, যার কাছে যা আছে দেন। কে এই লাল ছেলে গেল, এরা ফাইলে গেল, হ্যাঁ, দেন ভাই দেন, আপনাদের কাছে যার কাছে যা আছে দেন। এই মা বোনদের কাছে গেছে লোক গেছে, হ্যাঁ, আমার মা বোনেরা, জননী, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার সোনারা, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালারা, কোরআনওয়ালারা, আসুন, যার কাছে যা আছে দেন, ঝট করে দেন। আপনারা দেরি করবেন না, এক্ষুনি বাংলাদেশের বক্তা চলে আসবেন ইনশাল্লাহ। আমার বন্ধুবার হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব সুদূর বাংলাদেশ পাবনা থেকে আসছেন, উনি এক্ষুনি আসবেন ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহ বান্দা, মাশাআল্লাহ। আসুন ভাই আসুন, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যদি হাতটা বাড়িয়ে দেয় ইনশাল্লাহ জালসার খরচটা কিছু ইনশাল্লাহ উঠে যাবে। কি উঠবে না? উঠবে না? জালসার কিছু খরচ উঠবে না? উঠবে না? জোরে বলুন, উঠবেই। হ্যাঁ, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বুঝিস না মোর তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে, কোলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করাইয়া মোর তোর কাফন পরাইবে রে। আজ মন মর চল চল রে। দেখো তাতে যাও, আমার মা বোনদের টাকায় ডলি দোয়া করবো আমি। মুসাফির মানুষ বাপ, আমি আজকে এখান থেকে বেরিয়ে চলে যাব, কালকে ত্রিপুরায় প্রোগ্রাম। কোথায় বললাম ভাই? ত্রিপুরা। সকাল 10:15 আমার ফ্লাইট আছে এয়ারপোর্ট থেকে ত্রিপুরা আগরতলা, আগামী কালকেই। জি, আপনাদের জন্য খাস করে মুসাফির হালত আমি দোয়া করবো ইনশাল্লাহ। কিন্তু বাপ আসুন, আপনাদের কাছে 10 টাকা 20 টাকা যার কাছে যা আছে আসুন। আর একটা কথা আপনাদেরকে আজকে আমি বলে যাব, একটা কথা বলে যাই, আপনি যেই হন, যেমনই হন, যাই হন, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর জান্নাত আপনার যেতে পারবেন? যেতে পারবেন না। আল্লাহর জান্নাত যেতে হলে নামাজ প্রয়োজন, তাছাড়া কোনো আল্লাহর ওলি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে নাকি? কথা বলেন, কোন আল্লাহর ওলি, কোন বুজুর্গ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি যদি নামাজি না হন, নামাজ যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহর জান্নাত আপনি যেতে পারবেন না। আর মানুষকে খারাপি, রাহাজানি, অন্যায়, অত্যাচার, নোংরামি, বাটফারি, চিটারি থেকে বাঁচাতে পারে কে পারে? জোরে বলুন। আল্লাহ পারে, নামাজ পারে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ। আজ 100 বাদাম কিনলে 20 টাকা দিচ্ছে নাকি? বাদাম কত করে গো? 20? হ্যাঁ, এই তো আপনাদের দেশে লোক বিড়ি খায় না? বিড়ি বিড়ি খায়। বিড়ি কত টাকা করে? 10 টাকা। ম্যাচ দিয়াশালের দাম কত? 1 টাকা। তাহলে আপনি প্রত্যেক দিন 1 বান্ডিল করে বিড়ি তো হবে না, কম করে কারো 2 বান্ডিল লাগে, কারো 2.5 বান্ডিল লাগে, এমন লোক আছে 3 বান্ডিলও লেগে যায় নাকি? তো আমি মিনিমাম 1 বান্ডিলই ধরবো,
যদি 1 বান্ডিল যদি হয় বাবা, তাহলে আপনাকে লাগছে মাসে কত? 330 টাকা, তাইছে না? 330 টাকা লাগছে মাসে। 330 কে আপনারই করেন, যোগ করেন, 12 মাসে কত লাগছে? 3 বারং 36, 36 হতো নাকি? আর এদিকে 3 বারং 36 মানে এদিকে 600, তার মানে কত? 3600, প্রায় 4000 4500 টাকা হয়েছে নাকি? 4042 টাকা। আচ্ছা, আমরা যদি প্রত্যেক মাসে যদি 4042 টাকা করে বিড়ি খাই, তাহলে ভাবছি আমরা যতদিন মোটামুটি ক বছর বাঁচবো? 50 বছর, 60 বছর। এখনকার যে মানুষের আয়ু, তো আমাদের 50 বছর যাতে মনে হয় হাফ লেগে যাবে নাকি? বুঝছেন আপনারা? বলুন এখনকার বলেন 50 বছর যারা মুরব্বী, 50 55 60 বছরের বয়স যারা, তাদের সাথে আমরা খেতে গেলে এখন পারবো না। কি বুঝছেন আপনারা? বলুন। ও আমাদের 3 ডবল খাবে, খাবে না? খাবে না? আর আমরা খেতে ভয় করছি। কি মিষ্টি খাবো না কেন? ডায়াবেটিস হয়ে যেতে পারে নাকি, সুগার। এ বাবা, আর আমাদের তো সুগার হয়ে গেছে অনেকের। কি বুঝছেন আপনারা? বলুন। চেক করতে গেলে দেখতে পাবেন প্রায় লোকের ডায়াবেটিস হয়ে গেছে, সুগার হয়ে গেছে। কেন? আমাদের তো এখন বসে বসে খাওয়া নাকি? বুঝছেন? দৌড়া নাই, হাঁটা নাই, খেলা নাই, হাডুডু নাই। আমাদের দেশে চাচারা দাদুরা আগে হাডুডু খেলতো। কি বুঝছেন? আপনাদের খেলা নেই? হাডুডু পছন্দ নাকি? হাডুডুর প্লেয়ার এখনো আছে। এমন করে পা মাথা আপনাকে গুতা মারবে না, আপনার পাঞ্জরকে হাড় পর্যন্ত ভেঙে দিবে। দিবে না? দিবে না? কথা বলেন, দেবে কি না? তাই আমি আপনাদেরকে বলিবা, মানুষকে সব থেকে বাঁচাতে পারে নামাজ। কোরআন বলেছেন না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কিন্তু আজকে আমাদের ভিতরে নামাজ নাই। সাহাবাদের কি নামাজ! আহা, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন, বারংবার তিনি একটা কথাই বলেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ, ও আমার সাহাবারা নামাজ। বিশ্ব নবী তো একটাবার কোনো বিবির কথা বলে নাই। বলেছে? কোনো সাহাবাদের কথা বলে নাই, কোনো ছেলেদের কথা বলে নাই, কোনো মেয়েদের কথা বলে নাই। বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী বারংবার বলেছে, তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজকে কায়েম করো। নামাজ পড়লে জান্নাত হয়ে যাবে। নবীজি বললেন, মুমিনরা যদি 2-3টা কাজ দুনিয়া জমিনে করে যেতে পারে, কয়টা বলুন? 3টা কাজ। 1 নম্বর যদি নামাজ আদায় করে, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবে। মা বাপ, কি বুঝতে পারলেন না? মা বাপের খিদমত করবে। 3 নম্বর হলো হালাল খাবে, হারাম থেকে দূরে সরে যাবে। এই 3টে কাজ যদি মুসলমান করে, আল্লাহর 8টা জান্নাত তার জন্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালারা, মুসলমানরা 3টে কাজ করবে। আর মহিলাদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে বিশ্ব নবী বলে গেলেন, ও মেয়েরা, ও মহিলারা, তোমরা 4টে কাজ করবে। কয়টা? জোরে বলুন, আরো জোরে। 4টে কাজ করবে। নবীজি বললেন 4টে কি কি? 1 নম্বর হলো মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইম বাই টাইমে পড়বে, সময় বাই সময়ে পড়বে, ওয়াক্ত বাই ওয়াক্তে পড়বে। যদি মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ বললেন ওই নারীরা আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। কিন্তু আমার মা বোনরা নামাজ পড়ে নাকি? যে কটা পড়ে ওদের টাইম ঠিক নাই। কি বলছেন আপনারা? বলুন। যে কটা পড়ে ওদের টাইম ঠিক নাই। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, মাগরিবের নামাজ টানতে টানতে গিয়ে সারে পড়ে। পড়ে না? কথা বলেন না কেন? 1 নম্বর হলো মা বোনেরা নামাজ আদায় করবা। 2 নম্বর হলো তোমরা রমজান মাসে রোজা তোমরা আদায় করবা। কি করবে? জোরে বলুন। রমজান মাসে আমার মা বোনেরা, রমজান মাসে তোমরা রোজা আদায় করে নিবা।
আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে ধরে রাখবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে আটকে দেবে না। করা হলো 2টা। 3 নম্বর হলো আল্লাহর নবী বললেন, ও মেয়েরা, তোমরা তোমাদের স্বামীকে ভালোবাসবা, স্বামীর খিদমত করবা, স্বামীকে মহব্বত করবা। স্বামীর ভালোবাসা কই দেখি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। সুবহানাল্লাহ, ষাট করো, ষাট করো। আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল, হে জননীরা দেখো অনেকগুলা টাকা দিল। আরো দোয়া করি আমি মাকালা বন্ধের কারণ, দিও গো মাকালা বন্ধের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মাকালা বন্ধের তুমি গো কখনো ভুলো না। সুবহানাল্লাহ। জি, আসুন আমার ভাইরা, কই দাও, কে দিল এটা? মাশাআল্লাহ। এই দেখেন একটা বাচ্চা, তরুণ, যুবক, নওজোয়ান 100 খান টাকা দিয়েছে। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানেমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। জি, তাই যেটা বলছিলাম, 2 নম্বর হলো, এই যুবকেরা, এই তোমরা পয়সা দাও, টাকা লিসো, সবাই 100 টাকা লিসো, লিসো। তোমরা ফ্রি ফায়ার আর মোবাইলে তোমরা পয়সা মারছো, মারে না? মারে না? নেট নেট 3 মাসে, 6 মাসে, 1 বছরে, 1 মাসের নেট মারে। হ্যাঁ, এ বেলায় ফুরিয়ে গেলে ও বেলায় মারে, ও বেলায় ফুরিয়ে গেলে এ বেলায় মারে। মারে না? মারে না? কথা বলো, মারে না? মারে না? মারে। তাই আমি বলবো মা বোনেরা, 2 নম্বর হলো, 2 নম্বর হলো রমজান মাসের রোজা করবা। 3 নম্বর হলো মা বোনেরা, স্বামীকে ভালোবাসবা, স্বামীকে খিদমত করবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীকে ভালোবাসা দিবা। কোন স্ত্রী যদি মারা যায় আর যদি বলে আমার স্বামী, আমার বিবি আমাকে ভালোবাসতো, স্বামী যদি সার্টিফাই করে, আল্লাহ নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে। স্বামীকে মহব্বত করবা। আজকে আমরা আমাদের ঘরের মেয়েরা স্বামীকে মহব্বত করে নাকি গো? কথা বলেন। স্বামীকে গাইলে পুঁতে ফেলে না? ফেলে না? আচ্ছা বলেন তো, স্বামীকে কে কে, বউ কাকে কাকে গাইল দিয়ে একটু হাত তুলে দেখান দেখি। মনে করছে যে মৌলবীর কথা হাত তুলে দিয়ে পানি দিয়ে ঠুকনা খাবো নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, এই বাবজি, আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে ঠুকনা খাকের মন হয়েছে। হ্যাঁ, আর যদিও বউ মারে তো বলা যাবে না কেন এখানে? কথা বলুন, বলা যাবে? ঘরে যিনি ঘরেই থাক নাকি? এই বাবা শোনালেন মা বোনেরা, স্বামী তোমার অমূল্য ধন। খবরদার স্বামীকে গালি দিও না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্বামীর সঙ্গে কোনো রকম অন্যায় বেঅন্যায় কথা বলো না, স্বামীকে জোরে কথা বলো না, স্বামীকে ধমক দিও না, স্বামীর সঙ্গে বহুত বেশি বাড়াবাড়ি করো না, জিদ করো না। অনেক মা বোনের আছে স্বামীর সঙ্গে জিদ করে না? করে না? জোরে বলুন। আই লাইক ভি এনে দিতে হবে, মোবাইল কিনে দিতে হবে। আজকে অনেক মেয়েদের কারণে স্বামীগুলা চোর হয়ে যায়, হয় না? কথা বলেন। পুরুষরা মনে মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের যেন খিদমত শুরু হয়ে যায় নাকি? এই কথা বলেন। খালি মেয়েদের লেগে বললে হবে? ছেলেদের জন্য বলিও, ছেলেরা, ও বাবা জিরা ভাইয়েরা, খবরদার আপনারা আপনার বিবিদের গায়ে কোনোদিন হাত তুলবেন না, বিবিকে মারবেন না, বিবিকে গালি দেবেন না, বিবির গায়ে কোনোদিন চড় তুলবেন না। আল্লাহর নবী বলেছে খবরদার মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে কখনো গায়ে হাত দিও না, মেয়েদের গায়ে কোনো রকমের কোনো হাত মেরো না। তোমার বিবিকে ভালোবাসা দেবে, তোমার বিবিকে মহব্বত করবে, তোমার বিবিকে মহব্বত ভালোবাসা করবে, দেখবে আমার আল্লাহর তরফ থেকে তোমার উপর মহব্বত চলে আসবে।
খালি বিবিদের খিদমত নিলে হবে? এই বাবজি, খালি বিবিদের খিদমত নিলে, খালি স্বামীদের খিদমত, স্বামীরা খালি খিদমত নেবে বিবিদের, আর বিবিদের খিদমত কে করবে? আপনার গায়ে ব্যথা, জ্বর হয়েছে, সারা রাত বিবিকে বলছে কপালটা টিপো, পাটা টিপো, সারা রাত টিপি নেবেন, আর আপনার বিবির একটু জ্বর হয়েছে, মাথায় ব্যথা, কুক কুক করছে বলে হট নাইলে ভ্যাক করে লাথি মারবে।